হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হালদার ব্লগ। তো টানা অনেকদিন পর নতুন একটা ব্লগে আমার তো মনে হয় ব্লগ দেওয়াই হচ্ছে না। তো তোমাদের অনেক রেসপন্স পাচ্ছি এয়ারপোর্ট নিয়ে। তো তোমাদের আজকে একটা ভালো ইনফরমেশান দেবো। তোমরা যারা এখনও ভিডিওটা দেখুনি তাই তাড়াতাড়ি গিয়ে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, তাতে আমার কিছু মোটিভেশন বাড়বে তোমাদের লাইক সাবস্ক্রাইবে। তো দেখতে থাকো ভিডিওটা। তোমাদের আজকে এয়ারপোর্ট নিয়ে নতুন একটা আপডেট দেবো। তো যারা এখনও ভিডিওটা দেখুনি প্লিজ বন্ধু বান্ধবদের শেয়ার করো। তোমাদের শেয়ার করাতেও আমাদের কিছু মোটিভেশন বাড়ে, তার জন্য তোমাদের কাছে আমি নতুন নতুন আপডেট তুলে ধরতে পারি। তো প্লিজ সবাই একবার করে বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও। দেখতে থাকো ভিডিওটা। A few moments later. তো বন্ধুরা, যারা তোমরা এখনও ইন্ডিগো এয়ারপোর্টে অ্যাপ্লাই করোনি, তো তোমাদের ভ্যাকান্সি কিন্তু 18 তারিখ তোমাদের ইন্ডিগো এয়ারপোর্টে ডাইরেক্ট তোমাদের গিয়ে ইন্টারভিউ দিতে হবে। তার জন্য আজকে বলা, যারা এখনও পর্যন্ত ঘরে বসে চিন্তা করছো যে আমরা জায়গাটা ঠিক কি ঠিক না, কেউ কোনো টেনশন করে তোমরা যদি চাও একটা ছোটো মক টেস্ট হিসাবে তোমরা একটা ইন্টারভিউ দিয়ে আসতে পারো। তোমাদের নিউ টাউনে তোমাদের একটা কোনো একটা মানে লোকেশনে তোমাদের ইন্টারভিউটা ডাইরেক্ট অফলাইন হবে। সবাই সবার পাসপোর্ট এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ক্যারি করে নিয়ে যাবে এবং তার সমেত অরিজিনাল ডকুমেন্ট সমস্ত কিছু নিয়ে যেতে হবে ওখানে। কেন একটা ডকুমেন্ট ভুল হলে তোমাদের সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেবে, তার জন্য কোনো ডকুমেন্ট কোনো কিছু ভুলবে না। তো এবার তোমাদের বলি, তোমাদের যা যা সমস্যা আছে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। যে তোমাদের কমেন্টগুলো আমার রিপ্লাই দিতে আমার নিজেরও খুব ভালো লাগে। একটু প্লিজ সবাই একটু কমেন্ট করো তোমাদের যদি কোনো সমস্যা বা কিছু থেকে থাকে। তো এবার হচ্ছে যে তোমাদের যখন ডকুমেন্টগুলো যখন নিয়ে যাবার সমস্ত ডকুমেন্ট অরিজিনাল সমস্ত কিছু চেক করবে, প্লাস জেরক্স, এবং তোমাদের ইন্টারভিউর জন্য যে কোশ্চেনগুলো তোমাদের বারবার আসবে আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। ওখান থেকে ওই প্রশ্নের উত্তরগুলো একবার মানে তোমরা একটা পড়ে টড়ে যাবে। ওই প্রশ্নের মধ্যে থেকে তোমাদের প্রশ্ন করবে। তো সবাই ওই প্রশ্নগুলো একবার দেখে যাবে, ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমাদের কিন্তু ইন্টারভিউর টাইম আছে 10টা থেকে, সকাল 10টার আগে মানে তোমাদের 9টার মধ্যে ওখানে তোমাদের প্রেজেন্ট হতেই হবে। হয়ে সবাই দেখবে আমি কাজটাকে অরিজিনাল দিচ্ছি না ফেক দিচ্ছি, সমস্ত কিছু ওখানে গেলে তোমরা বুঝতে পারবে। তোমাদের ইন্টারভিউ দেওয়া হয়ে গেলে আমাকে নিচে ইন্টারভিউ দিয়ে এসে তোমরা কমেন্ট করতে পারো যে ভ্যাকান্সিটা আমি ঠিকঠাক দিচ্ছি নাকি। তোমরা যদি আমি ভুলভাল দিয়ে থাকি তাও কমেন্ট করবে, তোমরা যদি ঠিক ভ্যাকান্সি আপডেট দিয়ে থাকি তাও তোমরা কমেন্ট করতে পারবে। তো তোমরা যারা এখনও অবধি আমার ভিডিওটা আগের ইন্ডিগোর যে ভিডিওটা মানে আপলোড করেছিলাম ওটা যারা এখনও অবধি দেখোনি, তো প্লিজ ওটা দেখে এসো। ওটা না দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না ভ্যাকান্সি। যারা নতুন আছো তাদের বলবো চ্যানেলে কিছুদিন থেকে যাওয়ার পর তোমরা বুঝতে পারবে যে আমি অরিজিনাল কাজ দিই কি দিই না। কিছু কিছু চ্যানেল আছে তোমাদের সাথে স্ক্যাম করছে, তোমাদের বলছে টলিউডের কাজ এই বইয়ের কাজ বলে তোমাদের কাছ থেকে 40,000 50,000 এরকম টাকা লুটে তোমাদের 3 বছর 2 বছরের কন্ট্রাক্ট দিয়ে তোমাদের কাজ মানে কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে তোমাদের সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দেবে। আর আমি যে কাজগুলো তোমাদের দিচ্ছি ডাইরেক্ট কোম্পানির আন্ডারে পেরোল জব। তো সবাই একবার গিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। একবার ট্রাই করে এসে আমাকে নিচে কমেন্ট করে বলবে যে তোমাদের কাজটা ঠিক দিচ্ছি কি ভুল দিচ্ছি। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই বলতে পারবে। A few moments later. এবং তোমাদের আগামী 2025 সালে কিন্তু নতুন একটা ভ্যাকান্সি পোস্ট বেরোতে চলেছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড থেকে। পোস্টটা হচ্ছে কাস্টমার সার্ভিস এজেন্ট। তো যারা অনেকে হয়তো দেখে এসছো আমার চ্যানেলের ভিডিওগুলো, যারা এখনও অবধি দেখুনি তারা একবার জেনে নাও। কাস্টমার সার্ভিস এজেন্ট তোমাদের কিন্তু 2025 সালেই বেরোতে চলেছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড থেকে। ওটা কিন্তু তোমাদের লাইফ টাইমের জন্য জবটা হবে। তো যারা এখনও ভাবছো ঘরে বসে অ্যাপ্লাই করবো কি করবো না, একবার করে দেখতে পারো। কারণ ফর্ম ফিল আপ করতে সব জায়গায় চার্জ নেয়, রেলওয়ে হোক বা ব্যাঙ্ক হোক বা যে কোনো সেক্টর 5 বা যে কোনো প্রাইভেট গভর্নমেন্ট জবে হোক, তোমাদের ফর্ম ফিল আপ করতে যে পয়সাটা নেয় ওটা সাধারণত নেয় এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড। তো ওটা তোমাদের সবাইকে পে করতে হবে। কিন্তু এছাড়া তোমাদের ওখান থেকে কোনো স্ক্যাম হয় না। কেউ যদি ভুলভাল ডকুমেন্ট নিয়েও যাও তোমাদের সঙ্গে সঙ্গে বের করে দেবে। ওখানে পুরো অরিজিনাল কাজ। আমি ওখানে ইন্টারভিউ দিতে গেছিলাম, আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তো তোমাদের যারা এখন ভাবছো কোনো এক্সপিরিয়েন্স নেই তোমরা একটা ইন্টারভিউ দিয়ে আসতে পারো। তোমাদের আগামী 2025 সালে জানুয়ারি কি ফেব্রুয়ারিতে তোমাদের কাস্টমার সার্ভিস এজেন্ট বেড়াতে চলেছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড থেকে। কলকাতা এয়ারপোর্টে তোমাদের জবটা হবে, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে তোমাদের এই জবটা হতে চলেছে। তো যারা যারা ভাবছো অ্যাপ্লাই করবো আমাকে কমেন্ট করে বলো কারা কারা অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করে আমাকে কমেন্ট করে বলতে পারো। তো এখনও তোমাদের 18 তারিখ, আবারও বলছি তোমাদের 18 তারিখ কিন্তু তোমাদের ইন্ডিগোর তোমাদের সিকিউরিটি গার্ডের জবের ইন্টারভিউ ডেট। তো যারা ভাবছো ঘরে বসে অ্যাপ্লাই করবো কি করবো না, আমি তোমাদের সাজেশান দেবো। তোমরা একটা ছোট্ট করে গিয়ে তোমরা ইন্টারভিউ দিয়ে আসতে পারো। কারণ তোমাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে ওখানে গিয়ে এয়ারপোর্টে কী ঠিক কী ভুল সমস্ত কিছু। তোমাদের কাছ থেকে কিন্তু কোনো চার্জ নেবে না এই কাজে, তোমাদের কোনো পে করতে হবে না। ইন্ডিগো কোনো সময় তোমাদের বলে না তোমাদের টাকা দাও। তো তোমাদের এখানে কোনো 500 টাকা ব্যাপারটা থাকছে না। তোমরা গিয়ে ইন্টারভিউ দেবে, সিলেক্ট হবে, তারপর তোমাদের ডাইরেক্ট সিলেকশন প্রসেস হবে। তো যারা আইটিআই বিটেক করে রেখেছো তাদের চান্সটা আগে হবে সর্বপ্রথম, এবং যারা গ্র্যাজুয়েশন পাস করে তাদেরও চান্স হওয়ার চান্স আছে। কিন্তু এখানে 10th আর 12 যারা পাস করেছো তাদের কিন্তু একদম চান্স হবে না। তাদের চান্স হওয়ার মানে
সম্ভাবনা নেই, কারণ এখানে 10-12 বলে দিয়েছে, কোনো নিয়োগ হবে না। মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এই কাজের জন্য গ্রহণযোগ্য হবে, না ছাড়া গ্রহণযোগ্য হবে না। তো যারা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, বিটেক করেছো, তারা গিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারো। এবং যারা আইটিআই করেছো, তাদের আইটিআই ইঞ্জিনিয়ারিং থেকে যারা পাস করেছো, তাদের সর্বপ্রথম চান্স হওয়ার চান্সটা বেশি সিকিউরিটি গার্ডের জব। তো যারা ভাবছো ঘরে বসে অ্যাপ্লাই করবো কি করবো না, একবার করে দেখতে পারো, তোমাদের জন্যই ভালো। তো আজকে এই অবধি বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমাদের এই সাপোর্টটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি যখন লাইভগুলোতে আসি, তোমাদের ওই লাইভের মাধ্যমে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তাই প্লিজ তোমরা সবাই লাইভটাতে জয়েন হওয়ার চেষ্টা করো, এবং তোমাদের সাথে আমার ফেস টু ফেস কথা হবে ওই লাইভে। তাই জন্য বলছি, তোমরা যদি কারো লাইভটা, আমি যখন লাইভে আসি তো তখন লাইভে একটু তোমরা প্লিজ থেকো, কারণ তোমাদের রেসপন্সটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের যে রেসপন্সটা সেটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সবাইকে বলবো একটু লাইভটা, যখন আমি লাইভে আসি তখন একটু প্লিজ লাইভটার মধ্যে থেকো। তো এই অবধি আজকে কথা ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের রিলেটিভ, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিও, এবং অ্যাক্টিভ করে সাবস্ক্রাইব অবশ্যই করবে, বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমাদের নোটিফিকেশনটা তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায়। তো আজকে এই অবধি, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।